মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। খারাপ থাকলে রাজপ্রাসাদে থাকলেও শান্তি লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দেওয়া ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখছেন আমার ভিডিওটা, এটা হচ্ছে আমার বাড়ির রঙের কাজ চলতেছে। আগে একবার রং করা হয়েছে, রঙগুলাতে নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়েছে। তারপরে এখন আবার নতুন করে রং লাগানো হচ্ছে, সিলার করছে, সিলার পরে এখন রং লাগাচ্ছে। এই ভিডিওটা অনেক আগের, আরও কয়েক মাস আগের। তখন রং করার সময় আমার ছেলে ভিডিওটা করছে। এতটা অলস যে অনেক ভিডিও মোবাইলের মধ্যে করে রেখেছি, দিব এডিট করব করে কোনো এডিট করা হয় না, এমনকি ভিডিও আপলোডও করা হয় না। আসলে কি, মন ভালো থাকলে মন ভালো লাগার সাথে সাথে সব কিছুই করতে ভালো লাগে। আমার মনটা যখন খারাপ থাকে আমার তখন কাজকর্ম কথাবার্তা কোনো কিছুই ভালো লাগে না। আর ইদানিং আমি জানি কেমন হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। আজকে 2-3 বছরের মতো আমি খুবই নিরিবিলি থাকতে পছন্দ করি। কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না, এমন ফোনে হোক তারপর সরাসরি হোক, আমার কাছে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খুবই বিরক্তি লাগে। আর আমি এমন একটা অলস মেয়ে যে কিনা কি বলবো, আমি শুধু বসে বসে অন্যের ভিডিও দেখে সময় কাটাই। সাংসারিক কাজকর্ম তো আছে, আলহামদুলিল্লাহ আমার 2টা বাচ্চা আছে, তাদের দেখাশোনা, টেক কেয়ার করা, তারপর সংসারের কাজকর্ম সব মিলিয়ে তো আমি সারাদিনে ব্যস্ত থাকি। এর মধ্যে যদি আমি ফ্রি থাকি একটু, আমি টোটালি কারোর সাথে কথা বলি না। আমার বোন আছে, ভাই আছে, বাবা আছে, তারপর শ্বশুরবাড়ির লোকজন, ননদ ননস, তারপর দেবর, জাল, অনেকে আছে। আমার কখন যে আমি কথা বলবো বলে কখন যেন আমার সময় চলে যায়, কথা বলার মোট সময় টাইম আমি পাই না। হয় যেন আমার কাছে খুব বিরক্তি লাগে কথা বলতে। আগে একটা সময় গেছে আমার, যখন মন খারাপ থাকতো আমি বোনদের সাথে কথা বলতাম, কথা বললে আমার মনটা হালকা লাগতো, ভালো লাগতো। আমি হুদাই বোনদের কাছে ফোন করে রাখতাম। কিন্তু এখন আমার একটা সময় আসে, আমার অনেক তুফান, আমার উপরে অনেক ঝড় গেল, আমি কারোর সাথে কথা বলতে বা শেয়ার করতে আমার ভালো লাগে না। টোটালি আমার কথা বলতেই ভালো লাগে না। এই অভ্যাসটা কেন যে আমার হয়েছে, এই কথা না বলার জন্য অনেকে আমার উপর অনেক অভিমান, অনেক রাগ। সবাই ভাবে আমি সবাইকে ভুলে যাই বা কারোর সাথে যোগাযোগ করি না, কথা বলি না। আমি শ্বশুরবাড়ির অনেক এটা নিয়ে ঝামেলা হয় যে আমি কারো খোঁজখবর নিই না, এবং বাবার বাড়ির ভাই বোনের জামাইরা ফোন করে, তাও আমি ফোন রিসিভ করি না। আমার কাছে সময়টা কোন দিক দিয়ে চলে যায়, আসলে যে অবসর যে একটু সময় পাই ওইটা আমি